গোটা বাংলাদেশকে জানান দিচ্ছে আগামী দিন পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, চান্দাবাজ ছাড়া তাদের আর বাংলাদেশের জমিনে ঠাঁই নাই, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমিত ভাইরা এইদিকে মোতাবজ্জহ, এইদিকে। সালামের জবাবকে একটু আওয়াজ দিয়ে দেওয়া যাবে না? যাবে? আপনার সুন্দরবন এলাকার মানুষ, রয়্যাল বেঙ্গল টাইগার আপনাদের দেখতে ভয় পায়। আপনাদের সেই এলাকার মানুষ, বাঘের সঙ্গে আপনারা যুদ্ধ করেন, বাঘ আপনাদের দিকে ভয় পায়। অতএব আপনাদের সালামের জবাব দিতে আশা করি কষ্ট হবে না, হবে নাকি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى مخبرا وآمرا في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রসূল পাক, দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ঠিক না? দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুঝে কুছ মিলে এ না মিলে মোহাম্মদ মিলে, यानी ओ शहीद जिसे अल्लाह मिले। बलागल उला बेकमालिही कशफत तुजा बिजमालिही हसनतु जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাংলাদেশের শেষ সীমান্ত, দক্ষিণ প্রাঙ্গণে, দক্ষিণ প্রান্তে শেষ সীমান্ত, কি ঠিক কিনা বলেন? কি আপনারা আমাদের বিজিবি ভাইদের আগে দেখেন নাই? এত অতিকে মোতাচ্চা কেন? কোন সমস্যা আছে আপনাদের? এখন আর কি সমস্যা? পাগল থাক না, দূরে একটা তো থাকবে। কত পাগল চলে গেল, দু একটা না থাকলে আমাদের আনন্দ দেবে কে? এতদিন কষ্ট করেছেন এক পাগলের নির্যাতনে, এখন একটু তো আনন্দের প্রয়োজন আছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইন্না মা'আল উসরি ইসরা। আমার ভাই আছে, দুঃখের পরে সুখ, অন্ধকারের পরে আলো। আমরা যখন মাহফিলে বলতাম একটু অপেক্ষা করেন, রাত যখন গভীর হয়, সূর্য উদয় হতে দেরি হয় না, সে সময় মানুষ মনে করত হুজুররা তো এরকম কত বলে, কত বলে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বান্দার চেষ্টা শেষ, আশা আকাঙ্ক্ষা উৎসাহ উদ্দীপনা জল্পনা কল্পনা আলপনা শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সেখানে শুরু হয়ে যায়, ঠিক না? আমরা মনে করেছি আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। আল্লাহর মুমিন বান্দা যদি হয়ে থাকো, আল্লাহর বিজয় অবশ্যই তোমাদের জন্য আসবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, সেই বিজয় আমরা দেখেছি না? 50টা ঈদেও এত আনন্দ হয় নাই। 24-এর 5ই আগস্টে যে আনন্দ করেছে জনগণ, ঠিক কিনা? 50টা ঈদেও এত আনন্দ হয় না। অতএব এত টেনশন কিস? টেনশনের কিছু নাই। টেনশন যা দূরে চলে গেছে, আর আগামীতে টেনশন হওয়ার মতো কোনো সম্ভাবনাও নাই ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী পূর্ব কৈখালী সর্দারপাড়া জামে মসজিদের উদ্যোগে
মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় এলাকার অত্যন্ত নিবেদিত প্রাণ জনাব মোহাম্মদ আনসার আলী শেখ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি এসেই আমার সাথে মুসাফা করে আমাদের পাশেই বসে আছেন, আরবিজি ক্যাম্প কমান্ডার কৈখালী, বিশেষ অতিথি ফরেস্ট স্টেশন কর্মকর্তা কৈখালী। আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ, যিনি আমার আগে আলোচনা করছিলেন, যেমন চেহারা তেমন কণ্ঠ, কি ঠিক কিনা বলে? ইয়ং ম্যান, কারণ যুবকদের এখন বিজয়ের সময়। যুবকরাই বাংলাদেশকে পরিবর্তন করে ফেলেছে, বাংলাদেশের পৃষ্ঠা উল্টে দিয়েছে, জালেমদেরকে দাফন করে দিয়েছে, ঝাড়ু দিয়ে ময়লার মতো একত্রিত করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এই জমিনে আর আগামীতে নোংরা হতে দেবে না এই যুবকরা। তার ভিতরে অন্যতম কোরআনের আলোচনা যিনি করছিলেন আমার আগে, বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ কারি মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব আলোচনা পেশ করেছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত প্রিয়ভাজন, আপনাদেরই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মৌলভী রাশিদুল ইসলাম আলোচনা পেশ করেছেন। আমার রাশিদুল ভাইয়ের কলেজার টুকরা সন্তান। আমি যখন আসতেছিলাম তখন সে আলোচনা করছে, গজল গাচ্ছে। আমার এত ভালো লাগতেছিল, আমি যাওয়ার সময় বললাম, তুমি আরেকটা গজল গাও, তোমার গজল আমার খুব ভালো লাগতেছে। অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী মাওলানা সাইফুল ইসলাম আলোচনা আজকে আমাদেরকে সঙ্গীত শুনিয়ে অত্যন্ত মুগ্ধ করেছেন। সঙ্গীত শিল্পী সাইফুজ্জামান সাইদ, মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ শামসুর রহমান ও হাফেজ আল আমিন সহ যুব কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার খোদাবের মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পদ্মার অন্তরালে অবস্থানত সম্মানিত মা এবং বোনেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীগণ, প্রশাসনের সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? বেশি না কম? তাই যদি হয়ে থাকে, পাঁচ থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তির মালিককে আরো জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমি নয়, ইমাম সাহেব নয়, সভাপতি সাহেব নয়, কোন ব্যক্তিকে খুশি করার জন্য না, সন্তুষ্ট করার জন্য নয়, আপনার আমার জীবন মৃত্যুর একমাত্র মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হৃদয়ের জীবনের সমস্ত শক্তিকে একত্রিত করে কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কারো জবান যেন বন্ধ না থাকে, সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া দুলালে আমিনা শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি আব্দুল্লাহ নয়নের টুকরা মা আমিনার নয়নের পুতলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। 24 জুলাই আন্দোলনে যারা তাদের সবচেয়ে মূল্যবান জীবনটাকে উৎসর্গ করে দিল, আর যারা কোরআন প্রতিষ্ঠিত করতে যে হাসতে হাসতে ফাঁসির রশি গলার ভিতরে যারা ভরে নিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শাহাদাতি মরণকে কবুল মঞ্জুর করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। দুইটা বিষয়ের উপরে আলোচনা। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবী অত্যন্ত একটা ছোট্ট সাবজেক্ট। একটা সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে আসে, মায়ের রেহমের ভিতরে থাকে, সর্বোচ্চ 9.5 মাস পর্যন্ত থাকার সে সুবিধা পায়। কয় মাস? 9.5 মাস। 9.5 মাস পার হলে ডাক্তার বলবে ওরে আর রাখা যাবে না, তাড়াতাড়ি সিজার কর।
এমনি যখন আসতে চাচ্ছে না, ওরে কাটি কুটি বাইর করতে হবে, কি ঠিক কিনা বলেন? 9.5 মাস আপনি গর্ভের ভিতরে থাকলেন, এরপরে ডেলিভারি হলো, যেমনি হোক এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভের ভিতরে যতদিন ছিলেন, এই পৃথিবীতে আগমন করা পর্যন্ত, জন্মগ্রহণ করা পর্যন্ত, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, মিলাদুন নবী। খালি মিলাদ না, মিলাদুন নবী। কারণ বিশ্বনবী মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায় মায়ের ভিতরে যে পরিবর্তন দেখা দিয়েছে, পৃথিবীর সাধারণ কোন মায়েদের গর্ভের ভিতরে সন্তান থাকলে সেই পরিবর্তন আসতে পারে না। জোরে বলেন, আসতে পারে না। ছোট্ট দু একটা উদাহরণ দিয়ে যেতে হবে, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সমাজে যে সমস্ত নারীরা মুত্তাকি, যারা পরহেজগারিনী, এই মা এই বোনদের স্বামী যদি ইন্তেকাল করে, তাহলে পরের দিন থেকে তারা তো মেকআপ করার জন্য বিউটি পার্লারে যাবে নাকি? যাবে? যাবে না, তারা যাবে না। কারণ তারা মুত্তাকি, তারা পরহেজগারিনী, তারা আল্লাহ ভীরু, তারা রাসূলের আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে। সমাজ এবং শরীয়তের নিয়ম হলো, যদি কোনো মায়ের, যদি কোনো বোনের সন্তানের স্বামী ইন্তেকাল করে, তাহলে ওই মা, ওই বোন, সে সাজুগুজু করতে পারবে না, সে সাধারণভাবে জীবন যাপন করবে। কিন্তু আমাদের দেশে তার সম্পূর্ণ ব্যতিক্রম। আগে ছিল, এখন নাই, কি ঠিক কিনা বলে? বিশ্বনবী আব্বা যখন ইন্তেকাল করেছেন, নবীজি তখন 6 মাস মায়ের গর্ভের ভিতরে অবস্থান করতেছেন। মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল হয়ে গিয়েছে, রাসূল এখনো পর্যন্ত পৃথিবীতে আসে নাই। কান খাড়া করে দিয়ে শুনবেন, নবীজি এখনো পর্যন্ত পৃথিবীতে আসে নাই। যে সমস্ত মহিলাদের স্বামী ইন্তেকাল করে, তারা হলো বিধবা, তারা রঙিন কাপড় পরতে পারবে না, সাজুগুজু করতে পারবে না, গায়ের ভিতরে আতর মাখাইতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না কোনো অবস্থায়। কিন্তু আল্লাহর নবীর আম্মা জান যখন এই অবস্থায় পানি আনার জন্য রাস্তা দিয়ে বের হয়ে যায়, পানি আনতে হবে কূপের থেকে, পানি আনার জন্য যাচ্ছে, সমাজের মানুষগুলো রাস্তার ধারে বসে থাকে, দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে থাকে। বিশ্বনবীর আম্মা জান যখন তাদের পাশ দিয়ে চলে যায়, তাদের নাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুগন্ধি প্রবেশ করানোর ব্যবস্থা করে দিয়ে দেন, মেশক আম্বরের সুগন্ধি যেমন, তার চাইতে আরো সুন্দর সুগন্ধি ওই মানুষগুলোর নাকের ভিতরে আম্মা জানের শরীর থেকে এমন ভাবে যে ধাক্কা দেয়, তারা এটা কোনো অবস্থায় সহ্য করতে পারে না। আমার মুসলমান ভাইরা, একজন ইমাম, একজন আলেম, ইসলামী আন্দোলনের একজন কর্মী যদি ভালোভাবে কোনো ভালো মোটরসাইকেল কিনেছে, ভালো পোশাক পরিধান করেছে, যদি কোনো ভালো কাজ করেছে, ভালো কোনো কিছু করে ফেলেছে, তার নিয়ে সমালোচনা চর্চা শুরু হয়ে যায় দোকানপাটে, বিভিন্ন জায়গায়, ঠিক কিনা? তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। কিন্তু চাঁদাবাজ আর ঘুষখোরেরা শত শত কোটি টাকার মালিক হয়ে গেল। একজন ব্যক্তি 300-র অধিক বাড়ি করলো, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। এদেশের আলেমদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, কর্মীদের বিরুদ্ধে যারা কথা বলে, কটূক্তি করে, বুঝতে হবে এদের রক্তের ভিতরে নিঃসন্দেহে কোনো সমস্যা আছে, ঠিক না? কারণ এরা জানে এই আলেমগুলো যদি জাগ্রত হয়ে যায়, আর দুর্নীতি করে খাওয়া চলবে না, আর আমাদের টেন্ডারবাজি চলবে না, আমাদের আর হগল বগল করা চলবে না, কি ঠিক কিনা বলেন? অতএব এই পৃথিবীতে হগল বগলের দিন শেষ, আগামী দিন কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? জাগ্রত হয়ে গেছে গোটা বিশ্ব, গোটা দেশ উত্তাল হয়ে গিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির মধ্য দিয়ে গোটা বাংলাদেশকে জানান দিচ্ছে, আগামী দিন পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। চাঁদাবাজ ছাড়া তাদের আর বাংলাদেশের জমিনে ঠাঁই নাই, ঠিক না? আমার মুসলমান ভাইরা, চাঁদাবাজি
এই দিন চিরদিনের জন্য খতম হয়ে যাবে। এই জন্য গায়ের ভিতরে দাও উঠে যাচ্ছে, তা যাক, তাতে কোনো আমাদের কোনো যায় আসে না, ঠিক না? চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, ঠিক না? চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, বেড়াল যেমন চায় না তরকারিটা ঢেকে থাক। বাড়ি চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, বেড়াল যেমন চায় না তরকারিটা ঢেকে থাক, তেমনি ভাবে দুর্নীতিবাজ, তেমনি ভাবে টেন্ডারবাজ, তেমনি ভাবে ঘুষ করেরা, তেমনি ভাবে সুদ করেরা চায় না কোরআন জিতে যাক, জিতে যাক, জিতে যাক, দ্বীন ইসলাম জিতে যাক, জিতে যাক, জিতে যাক, কোরআনের পার্লামেন্ট জিতে যাক। আবার মুসলমান ভাইরা, আগামী দিন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে কোরআনের বিজয় হওয়ার জন্য। আমরা যেন সংকেত পাচ্ছি, ঠিক না? সব জায়গায় এক এক করে বিজয় আসতেছে। রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেল, আজকের ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভালো খবর আসবে। আগামী দিন, আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভালো খবর আসবে ইনশাআল্লাহ, ঠিক না? যত যাই করো না কেন, নিজেদের চরিত্র পরিবর্তন করো, কোরআনের রঙে রঙিন করো, দেখবা গোটা সমাজ তোমাদের জন্য পাগল হয়ে যাবে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যাচ্ছে, শরীরের ভিতর থেকে, দেহের ভিতর থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসছে। রাসূলের দাদাকে সমাজের লোক ডাকলো, ডাক দিয়ে বলছে, আব্দুল মুত্তালিব, তবে কি জানো না আমাদের সমাজ ব্যবস্থায় সামাজিক রীতিনীতি অনুযায়ী যদি কোনো মহিলার স্বামী ইন্তেকাল করে, বিধবা হয় কোনো মহিলা, তাহলে সে সাজুগুজু করতে পারবে না, সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। বলে, হ্যাঁ সেটা তো জানি, তাহলে তোমার পুত্রবধূ কেন সুগন্ধি ব্যবহার করে? এর জবাব দিতে হবে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কিংকর্তব্য বিমূঢ় হয়ে বাড়িতে এসে ডাক দিলেন, আম্মা আমিনা একটু আমার সামনে আসবে। আব্বাজান আমিনা চলে গেলেন। আব্বাজান আপনি ডাকছেন আমাকে? জি, সমাজের মানুষরা বলছে তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, আমার নাকেও আসে। তুমি যখন গোসল করে বের হও, এরপরে আমি যখন গোসল করতে যাই, মনে হয় যেন এই গোসলখানার ভিতরে আতরের ডিব্বা কেউ রেখে গিয়েছে, এত সুগন্ধি গোসলখানার ভিতর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আম্মাজান ডাক দিয়ে বলছেন, আব্বাজান যদি আপনি একটু অনুমতি দেন, আমি মুখের থেকে একটু থুতু ফেলাতে চাই। ডাক দিয়ে বললেন, কেন তোমাকে অনুমতি দেব না? তুমি মুখের থেকে একটু থুতু ফেলায় দাও। আম্মাজান আমিনা থুতু ফেলাই দিয়ে দিলেন। থুতু ফেলানোর সাথে সাথে থুতুর থেকে এমন মিশক আম্বরের ঘ্রাণ বের হয়ে গেল। ডাক দিয়ে বলছে, তোমার থুতুর থেকে তো মিশক আম্বরের ঘ্রাণ আসতেছে। আম্মাজান আমিনা ডাক দিয়ে বলেন, ও আমার শ্বশুর আব্বা, যেদিন থেকে আমার গর্ভের ভিতরে সন্তান এসেছে, সেই দিন থেকে আমার শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেহের থেকে, থুতুর ভিতর থেকে এমন একটা সুগন্ধির ব্যবস্থা করে দিয়েছে, যে সুগন্ধি এই পৃথিবীতে আমিও বুঝতে পারি না কোথা থেকে কেমন করে আসে। আমার এই সমাজের বুকে আমি একজন বিধবা মহিলা, আমার শরীরের ভিতরে আতরের ঘ্রাণ তো কোনো অবস্থায় ব্যবহার করার অনুমতি নাই। তাহলে শুনে রেখে দিয়ে দেন, কেন আমি সুগন্ধি ব্যবহার করব? কিন্তু আমার পেটের ভিতরে যে সন্তান আছে, এই সন্তান যেন আমার গোটা শরীরটাকে একটা সুগন্ধির ডিব্বায় পরিণত করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, যদি বাংলাদেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হয়, আগামী দিন গোটা বাংলাদেশ সুগন্ধিতে বাংলাদেশে পরিণত হয়ে যাবে। একজন চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি, ধর্ষণকারী বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? শুনে রেখে দিয়ে দেন, কারণ রাসূলের ওই সুগন্ধি পার্লামেন্ট থেকে বের হবে। এই মমতাজের মতো বেশ্যাদের আর গান সংসদ ভবনে চলবে না, ঠিক না? কোরআনের আওয়াজ বের হবে। যখন কোরআনের পার্লামেন্ট হবে, তখন পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম 4টা কাজ করবে। জোরে বলেন, কয়টা? 4টা কাজ। তার ভিতরে প্রথম নাম্বার, আকিমুস সালাত।
নামাজ প্রতিষ্ঠা করবে। আপনারা বলবেন হুজুর এটা কি সম্ভব? আমি শুধু আপনাদেরকে একটু এক্সাম্পল দিতে চাই। করোনা যখন হয়েছিল, আপনারা করোনার টিকা দিয়েছেন কিনা? জোরে বলেন, দিয়েছেন কিনা? আমার ভাইরা, বাংলাদেশের যদি কোনো রাজনৈতিক দল বলতো, তাদের দলীয় কার্যালয় থেকে দলীয় প্রধান, বাংলাদেশের যত মানুষ আছেন সবাই আগামীকাল থেকে করোনার টিকা দেবেন। জামাতের আমির বললে হয়তো জামাতের লোকেরা দিতে পারে, বিএনপির লোকেরা বললে হয়তো বিএনপির কিছু লোক দিতে পারে, আওয়ামী লীগের লোকেরা বললে হয়তো আওয়ামী লীগের কিছু লোক দিতে পারে। কিন্তু আওয়ামী লীগের লোক যদি বলে টিকা দিতে হবে, জামাতের লোক দিবে? বিএনপির লোক দিবে না। তার মানে বোঝা গেল, দলীয় ভাবে যদি কোনো বলা হয়, এক দল বললে আরেক দল দিতেও পারে, নাও দিতে পারে টিকা। কিন্তু যখন গভর্নমেন্ট বলল বাধ্যতামূলক টিকা দিতে হবে, টিকার কার্ড না পাইলে তোমার পাসপোর্ট হবে না, বিদেশে যেতে পারবে না, জমি রেজিস্ট্রি হবে না, ইউনিয়ন পরিষদ থেকে তুমি সেবা পাবে না, ভূমি অফিস থেকে সেবা পাবে না। সেজন্য মানুষেরা টিকা দিয়ে কার্ড বের করতে যদি বন্ধ হয়ে থাকে, কোরআনের পার্লামেন্ট গঠন হলে আপনাকে আমাকে ইমাম সাহেবের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন কিনা, না হলে সব জায়গা থেকে সেবা বন্ধ হয়ে যাবে। একজন মানুষ বাধ্য হবে মসজিদে যে নামাজ জামাতের সাথে আদায় করতে, ঠিক কিনা? বোঝা যাচ্ছে? একসাথে সব কাজ করে দিয়ে দেবো ইনশাআল্লাহ 1.5 ঘন্টার ভিতর। বেশিক্ষণ আলোচনা করব না, কারণ আমার জীবনের ঠান্ডা আলোচনা আমি জীবনে পারিও না, বুঝিও না। যে কারণে নাসির বলে গেছে আমার আগে, মামলা মাত্র 63টা দেশে। গাজী ভাই সহ আমরা একসাথেই ছিলাম। গাজী ভাই যে সময় ছিল, গাজী ভাইয়ের ওয়াইফ মেয়ে গাজী ভাইকে দেখতে গেল, ভাবি এবং মেয়েকে ওখান থেকে গ্রেফতার করলো। একসাথে গাজী ভাই আর আমি বসে, গাজী ভাই খুব কান্ত, বলছে ভাই আপনার ভাবি আসতে আমার দুঃখ নাই, আমি আসি তাও দুঃখ নাই। আমার মেয়েটা ভিতরে আসছে, ওর ছোট্ট একটা বাচ্চা বাইরে আছে, ওর জন্য শুধু আমার চোখে পানি আসতেছে। মেয়েটা যদি না নিয়ে আসতো, ওর ওই ছোট্ট বাচ্চাটা বাইরে একা আলাদা, আর মেয়েটা ভিতরে। কিন্তু করার কিচ্ছু নাই, মালিকের পক্ষ থেকে আমাদের খাদ্য ওর ভিতরে ব্যবস্থা করা, ঠিক কিনা? 8 বার জেলে নিয়েছে আমাকে, কোরাস ফায়ারের আসামি বানিয়েছে। আল্লাহর কসম, রাষ্ট্রীয় সম্পদ, 1টি টাকা 1টি গাছের পাতা নষ্ট করার অপরাধ আমার জীবনে খুঁজে পাবে না। একটাই অপরাধ, আল্লাহর কোরআনের কথা বলা, আল্লাহর দ্বীনের একজন কর্মী হওয়ার কারণে আমার বিরুদ্ধে 63টা মামলা যারা দিয়েছে, এখন তারা আমার পায়ের কাছে এসে সমস্ত বিচারের জন্য চুপ করে বসে থাকে। আমি কিছুই বলি না। আমি বলেছি রাসূল যে কথা বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু শুনে রেখে দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, প্রথম নাম্বার সুন্নাত, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু নবীজি 15 জনের নাম ঘোষণা করেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, যেখানে পাবে সেখানে হত্যা করবে, না হলে জীবিত আমার কাছে ধরে আনবে। আল্লামা সাঈদীকে ফাঁসির জন্য যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, যারা মামলা করেছে, যারা বিচারের রায় দিয়েছে, আল্লাহর কসম আগামী দিন বাংলার জমিনে তাদের বিচার হতেই হবে, না হলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব, ঠিক কিনা? কারণ আমাদের কলিজায় তোমরা রক্তক্ষরণ করিয়ে দিয়েছো, ঠিক কিনা? গোটা পৃথিবীতে যা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী বানিয়ে দিয়েছিল, সেই ব্যক্তিকে তোমরা ছাড়ো নাই। অতএব আমরা সব ভুলে যেতে পারি, কিন্তু রাসূলের এই সুন্নাত ভুলতে পারি না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে বলছিলাম, যদি কোরআনের সৈনিকেরা সংসদে যায়, পার্লামেন্টে যায়, প্রথম নাম্বার কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে একজন মানুষ যখন নামাজি হয়ে যাবে, টেন্ডারবাজি করতে পারে না, চুরি করতে পারে